যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা। আজ অব্দি ভারতবর্ষের রাজনীতিতে কোনো মুখ্যমন্ত্রীকে বিধানসভায় দাঁড়িয়ে বলতে হয়নি তার বাবা তাকে কি শিখিয়েছে, তার বংশ পরিচয় কি, তিনি কি করেছেন, তিনি কি দিয়ে খান। আমি বলছি যে আপনাকে যদি মোল্লা বলে থাকে, যদি আপনার মনে হয় সঠিক প্রমাণ নেই তার পিছনে, আপনি বাইরে বেরিয়ে এসে তার বিরুদ্ধে মামলা করবেন। সংবিধানটা আপনাকে রাইটটা দিয়েছে। আপনি বলতে হচ্ছে আমি প্রধানমন্ত্রীকে অবজেকশন করবো। কে প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী আপনার রাজ্যের কে? উনি একটা কনসোলিডেটেড ভারতবর্ষের সংবিধানের প্রেরিত এবং জিতে আসা প্রশাসনিক প্রধান। তাহলে প্রশ্ন হচ্ছে, বিরোধীদের যখন কথায় কথায় গাঁজা কেস দেয় আপনার পুলিশ, যখন কথায় কথায় হেনস্থা করে, জোর করে নমিনেশন উইথড্র করায় আপনার পুলিশ, আজকে সেই পুলিশের উপরে আপনি ভরসা রাখতে পারলেন না যে বিরোধী দলনেতা আপনাকে মোল্লাদের সরকার তকমা দিয়েছে, তাই আপনাকে আপনার মনে হয়েছে সেটা বিদ্বেষমূলক, তাই প্রধানমন্ত্রী অবধি ছুটে যাবেন। এর কি সাংবিধানিক কোনো রাইটস আছে আপনার যাওয়ার? আপনি আসলে টাইম কিল করার কৌশলটা নিয়েছেন বিধানসভায়। একে তো বিধানসভা স্যানিটিকে আপনি নষ্ট করেছেন, পবিত্রতাকে ধর্মীয় কথাগুলো বলে, উস্কানিমূলক কথা বলে। দ্বিতীয়, আপনার এখতিয়ারের বাইরে গিয়ে আপনি প্রধানমন্ত্রীকে জড়িয়ে কার্যত একটা বড় অংশের সংখ্যালঘু ভোটারদের মনে ভয় ধরিয়ে ভোট ব্যাংকে পরিণত করার কৌশল নিয়েছেন। আর তৃতীয়, বাজেটের ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার এটা একটা অন্যতম কৌশল হিসেবে আপনি ধরে নিয়েছেন। যাই করে থাকুন, কোনোটাই আপনি সৎ উদ্দেশ্য নিয়ে করেননি, কোনোটাই সংবিধান মেনে করেননি। তা না হলে সংবিধানের 51 এর এই উপধারায় স্পষ্ট বলা হচ্ছে, রাজনীতির নেতারা সবসময় সমাজ গঠন করবে বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ দিয়ে। আপনি কিন্তু তা করেননি। আপনি বরং এই যে তোলাই দেওয়া মসজিদ, এই যে খারিজি মাদ্রাসার যে গল্পগুলো তুলে নিয়ে আজকে 14-15 বছর ধরে একের পর এক তোষণের রাজনীতি করছেন। এই যে ক্যাকা চিচি করে নিলেন, মানে সিএ এনআরসি নিয়ে 300 কোটি টাকার রেলের সম্পত্তি উপরে ফেললো একটা শ্রেণী, যাকে আপনার ভাষায় দদিল গায়ে আপনি বলেন। তাদের বিরুদ্ধে আপনার পুলিশ ছিল ইনঅ্যাক্টিভ। এই জিনিসগুলো কিন্তু আপনাকে, এই যে বৃক্ষটা আপনি রোপণ করেছেন না, এর ফলটা ভয়ানক হবে। আপনি হয়তো থাকবেন না কোনোদিন, সময়ের নিয়মে তৃণমূল চলে যাবে, আপনিও চলে যাবেন। এটাই ঘটনায় একটি পুরনো আমরা ভিডিও দেখতে পেয়েছি, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে বিরোধী দলনেত্রী যখন ছিলেন সেই সময়কার একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে বিধানসভার চেয়ার টেবিল ভাঙা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের লোকজন সেগুলো করছে। এই প্রসঙ্গে উনি বলেছেন যে আমি এটা করিনি, আমার দলের লোকগুলো করেছে। আমি বলছি, এই যে ডিনাইং মুড অফ পলিটিক্স, এটা তো ওনার বহু পুরনো। আপনি মনে খেয়াল নেই, ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুড়ে মেরেছে। কেন? সিপিএম নাকি অবৈধ 1 কোটি অনুপ্রবেশকারীদের সাহায্যে দুধে ভাতে রেখে রাজ্যে ভোটটাকে ম্যানিপুলেট করে দিনের পর দিন জিতে যাচ্ছে, তাই এনআরসি লাও, নালে তিনি রিজাইন দেবেন। এনআরসির দাবিটা ভারতবর্ষে প্রথম উনার করা। আজকে উনি এনআরসির দাবি, আমি জানি না, এনআরসি মানি না। উনি রেলমন্ত্রী, বিরোধী দলনেত্রী রাজ্যের। রেল ডিরেল হলে আজকে যেমন তিনি রেলমন্ত্রীর ইস্তফার দাবি করে একদম হল্লা তুলে দেয় তার সাংসদরা তার নির্দেশে, আর তিনি রেলমন্ত্রী থাকাকালীন রেল ডিরেল হলে বলতেন সিপিএম এর নেতারা কলা খেয়ে চোখলাটা রেল লাইনে রেখেছিল বলেই তো রেল স্লিপ কেটে পড়ে গেছে। এই যে ডিনাইং মুড অফ পলিটিক্স, এটা তো তার রাজনীতির দর্শনের পার্ট। এই ফ্রিঞ্জ এলিমেন্টের নিয়ে তিনি রাজনীতিতে ক্ষমতা এসেছেন। আজকে তিনি সেই ফ্রিঞ্জ এলিমেন্টের দ্বারাই ফুলে ফেপে উঠছেন, তার ফল রাজ্যবাসী বুঝছে। সামান্য আপনি একটা ঘরের দরজায় একটা তারকাঠি লাগালেও ছুটে চলে আসে কাউন্সিলর বা পঞ্চায়েতের গুন্ডা বাহিনী, দাও টাকা তোলা, না হলে তোমার বাড়িতে তারকাঠি পুঁততে দেব না। ইভেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে ছেড়ে কথা বলেনি, আপনার বোধহয় জানা আছে। এই যে তোলাবাজির চক্র, চুরি জোচ্চুরি, এই যে দুর্নীতির একটা চক্রকে শাসক দলের কেষ্টবিষ্টুদের দ্বারা চলছে রাজ্যে, সেটা তো তারই হাত যশ। আমি বলছি পরিষ্কার আপনাকে, যে এই যে ডিনাইং পলিটিক্স, আমি বিধানসভায় ভাঙিনি, তাহলে ম্যাডাম আপনার দলের ব্যানারে যখন এই কাজগুলো হচ্ছে, সংবিধান বলছে 164H এর 2 উপধারায় প্রত্যেকটার গ্রস কালেক্টিভ রেসপন্সিবিলিটি আপনার। এই যে আজকে পার্থ চুরি করেছে, আজকে বালু চুরি করেছে, আপনি পরিষ্কার বলছেন তিনি তার ব্যক্তিগত বিষয়। আপনি তো ক্যাবিনেটের মাথায় বসে আছেন, আপনি সংবিধানটা ভালো করে পড়ে একবার দেখেননি? এত সংবিধানের বিশেষজ্ঞ আপনার সাথে ঘুরে বেড়ায় যে যেই চুরি করুক দায়িত্বটা ক্যাবিনেটের প্রধান মুখ্যমন্ত্রীর হয়। ফলে এই ডিনাইং পলিটিক্সটা তার দীর্ঘদিনের, তার রাজনীতির দর্শনের অংশ। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তো দাঁড়িয়ে থেকে গুন্ডা কণ্ঠ ছিনিয়ে নিয়ে এসেছিলেন ভবানীপুর থেকে 2012 সালে। আজকে যদি তিনি বলে বসেন না আমি এগুলো করিনি, তাহলে কেমন হবে বলুন? আমি আপনাকে পরিষ্কার বলছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী
তৎকালীন বিরোধী নেত্রী থাকাকালীন কথায় কথায় শাসক দলের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইতেন। ইভেন রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সাথে বামফ্রন্টের কোনো দূর দূরান্ত যোগাযোগ নেই, তিনি পদত্যাগ চেয়েছিলেন। তাহলে উল্টো পথে আজকে যদি আপনার সার্বিক ব্যর্থতা, চুরি, এই রাজ্যের 43টা দপ্তরের ব্যাপক দুর্নীতি, একটার পর একটা, পাহাড়ে শিক্ষক রিক্রুটমেন্টের দুর্নীতি ধরা পড়েছে, একটার পর একটা দুর্নীতি যখন ধরা পড়ে, জঙ্গিদের সেফ আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে রাজ্য, পুলিশ ব্যর্থ, একের পর এক অবৈধ বোমা কারখানা চলছে, একটার পর একটা বেআইনি অস্ত্র পুলিশের নাকের ডোগায় পাওয়া যাচ্ছে, অস্ত্র কারখানা, বন্দুক, অবৈধ ব্যবসা, তার দলের একাধিক নেতা মন্ত্রী যুক্ত। এর ফলে বিরোধীরা যদি বলে এবার আপনি ক্ষান্ত হন, এবার আপনি পথ ছাড়ুন, অন্যায়টা কি? আপনার পথটাই তো ওরা ধরছে ম্যাডাম।